कोलकाता के बाग बाजार में बाग बाजार हरलाल एथलेटिक क्लब के द्वारा रक्तदान, स्वास्थ्य शिविर एवं चक्षु परीक्षा का आयोजन किया गया था। इस मौके में वार्ड 17 के पार्षद मोहन गुप्ता उपस्थित थे। আমার আসতে একটু দেরি হয়েছে, আমার একটা বাড়িতে অসুস্থতার কারণে। যাই হোক, এখানে একটা মহৎ উদ্দেশ্য, প্রথম সামনে তাদের শ্রদ্ধা জানানোর জন্য পুরস্কার অর্পণ করে তারপরে কিন্তু ঘুরতে হয়েছে। এটা খুব মহৎ কাজ। সব থেকে বলি হরলাল এথলেটিক ক্লাব, এখানে নাম থাকে, স্থানীয় বাসিন্দারা সবাইকে জানে, বহু দিনকার ক্লাব। আপনাদের বাবা ঠাকুরদারা তারাও এখানে আসতে এসছেন। বিখ্যাত পুজো, সরস্বতী পুজো, লাস্ট যে পুজোটা আমাদের এখানে এরা করেছে, সেই পুজোটা নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গে তোলপাড় হয়েছে। যে প্যান্ডেলটা হয়েছিল সরস্বতী পুজো, তো এখন দিন দিন কলকাতা শহরে কমে যাচ্ছে। হঠাৎ একটা ব্যতিক্রমী পুজো হয়েছিল ওখানে, যেটা কিন্তু সত্যি আমরা অবাক হয়েছিলাম। আর দ্বিতীয়ত রক্তদান নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আপনারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, রক্তদান নেই। প্রথমেই যখন এলাম, ভেতরে ঢুকে দেখলাম দুজন মহিলা রক্তদান। এটা কি আমাদের কাছে একটু লজ্জার নয়? এখানে অনেকে রক্তদান করেছেন, তার মধ্যে এই মুহূর্তে ডেটে যে দুজন মহিলা রক্তদান করছে, দুজনই কিন্তু মহিলা। তাহলে কি তারা কিন্তু সামাজিক দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। দ্বিতীয়ত আমি এসে শুনছিলাম এখানে যারা রক্তদান করেছে তাদের মধ্যে অধিকাংশ কেউ উত্তরপাড়া থেকে এসছে, কেউ হাওড়া থেকে এসছে, কেউ সিদ্ধিপুর থেকে এসছে। কেন এসছে? এখানে একটা মহৎ কাজ করছে। তাহলে আমরা বাগবাজার কি পিছিয়ে থাকবো? আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছচ্ছে বাগবাজারের মানুষ, তাদেরকে অনুরোধ করি যে একটু এগিয়ে আসুন। কারণ একটা কিন্তু আপনাকে এই ক্লাবের সদস্যদের কাছেই আসতে হবে যে ভাই একটু ব্লাডে কার্ড দেবে। গতকালকে আমার এক পরিচিত প্রয়োজনের জন্য আমাকে প্রায় রাত্রি 9টার সময় রক্ত জোগাড়ের জন্য যেতে হয়েছিল। জানা সুযোগ ছিল বলে ব্লাডে কার্ড পেয়েছিলাম। সেই বাড়িতে লজ্জার কথা হচ্ছে, বাড়িতে দুটো ইয়ং ছেলে আছে, একেবারে ইয়ং নয়, 30-35 বছর বয়সে। তাদের জিজ্ঞেস বললাম, তোমরা কখনো রক্ত দিয়েছো? পুরো না না। তাহলে আমরা শিক্ষিত মানুষ, আমরা রক্ত দিই না। আমরা ভাবি রক্ত তো পরে কাজে হয়ে যাবে। তা যখন এসে কোনো পাড়ায় বা কোনো ক্লাবে এসে যখন রক্তের কাজ চাইতে হয়, তখন কিন্তু আপনাদের মতো শিক্ষিত মানুষেরও বোধ হয় একটু মাথাটা নিতে হয়। কারণ এখানে যে রক্তদান শিবির হলো, সেখানে আমরা এলাম না, আমরা ভয়ে রক্ত দিলাম না। রক্ত দিলে শরীরের বিন্দুমাত্র ক্ষতি হয় না। বা আমি অনেক ডাক্তারবাবুদের কাছে জিজ্ঞাসা করেছি, রক্ত যখন দিচ্ছে তার সাথে সাথে আপনার শরীরের কিছুটা দূষিত বর্জ্য বেরিয়ে যায়, তাহলে আপনার শরীরে যে রক্তটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আবার একটা সম্পূর্ণ পিওর রক্ত তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত, রক্ত তো স্টোর হয় না আপনার শরীরে। 3 মাসের মধ্যে আপনার শরীরে আজকে যে রক্তটা উৎপন্ন হচ্ছে সেটা 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। প্রতিনিয়ত আমাদের শরীরের ভেতরে রক্ত উৎপন্ন হয়। তাই পল্লীবাসীদের কাছে আমার বিভিন্ন অনুরোধ, বাড়িতে একদিন রবিবার দিন তো বাড়িতে বসে না থেকে একটু এখানে আসুন। অন্তত বাড়ি থেকে একজন আসুন, এসে এখানে একটু রক্ত দিন। তার পরবর্তীকালে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি রক্তের দরকার হয়, আপনিও কিন্তু বুক ফুলিয়ে এসে হরলাল এথলেটিক ক্লাবের সদস্যদের বলতে পারবেন, আমার মামাতো ভাইয়ের রক্ত দরকার, আমার পিসির রক্ত দরকার, আমাকে দুটো কার্ড দিতে হবে। কেউ হাওড়া থেকে এসে দিয়েছে, আমারই পরিচিতরা, কেউ উত্তরপাড়া থেকে আসছে। তাহলে বাগবাজার থেকে বাগবাজারের মানুষের ভেতরে যতটা আমরা আগ্রহ সৃষ্টি করতে পারবো, সেটা আমাদের পক্ষেই যাবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট, আগে আরজি করের সাথে যুক্ত ছিলেন চিকিৎসক, এবং বর্তমানে বাঁকুড়া স্টেট সম্মিলনী হাসপাতালে উনি কর্মরত কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার, ডাক্তার S.K. দাস মহাশয়। তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ক্লাবের সভাপতি।
আমি আবার একটু মাঝখানে ইন্টারাক্ট করলাম। এইমাত্র দিদি দেখলেন, দিদি ও দিদি, দিদি আপনাকে বলছি, আপনি তো রক্ত দেবেন, আপনি কোথায় থাকেন? তাহলে আপনি কি বলেন যে আমাদের এখানে যেসব মা বোনেরা বা ছোট ছোট ভাই বোন আছে তাদের প্রত্যেকের এসে এখানে রক্ত দেওয়া উচিত? রক্ত দেওয়ার পরে আপনার কোনো কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট হয়নি? আপনি কি এখান থেকে হেঁটে বাড়ি যাবে? হ্যাঁ, আপনি আগে কখনো রক্ত দিয়েছেন? দিয়েছে। কতদিন আগে দিয়েছেন? 7-8 বছর আগে দিয়েছে। তাহলে চিন্তা করুন, এটা ক্লাবের সদস্যদের কত বড় অ্যাচিভমেন্ট। এই মহিলা 7-8 বছর আগে দিয়েছেন, তারপর তাকে হয়তো এই আমাদের বাগবাজার অঞ্চলে অনেকে যোগাযোগ করেননি। ডক্টর এস.কে দাস মহাশয়কে আমাদের সভাপতি কল্যাণ গাঙ্গুলি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করছি, ডাক্তারবাবুকে কিছু বলার জন্য অনুরোধ। আমাদের পৌর প্রতিনিধি মোহন কুমার গুপ্ত মহাশয়কে আমাদের ক্লাবের সভাপতি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের ক্লাবের সদস্য ডক্টর সোমনাথ মল্লিক মহাশয়। আমি প্রণাম জানাচ্ছি যারা এই সঙ্গের উদ্যোক্তারা আছে তাদের প্রত্যেককেই আমি আমার প্রণাম জানাচ্ছি। কারণটা হচ্ছে যে আপনারা এমন একটা জিনিস করছেন যেটা সত্যি বাজারে কিনতে পাওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে কোনো মুদির দোকানে বা কোনো ডাক্তারের দোকানে গিয়ে, ডাক্তারখানায় গিয়ে আপনি যদি চান যে আমাকে একটা রক্তের পাউচ দিন যে আমার বাড়িতে লাগবে, আপনি কিন্তু কিনতে পারবেন না। তার কারণ বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান চাঁদে গেছে, বিজ্ঞান চেষ্টা করছে সূর্যের দিকে যাওয়ার, কিন্তু বিজ্ঞান এখনো পৌঁছতে পারেনি যে এই যে রক্ত যেটা মানুষের শরীরে দিয়ে মানুষকে বাঁচানো হয়, এই রক্তটা কৃত্রিমভাবে তৈরি করার মতো এখনো সেই কোম্পানি খোলেনি বা বিজ্ঞান সেই জায়গায় পৌঁছাতে পারেনি। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, বিজ্ঞানীরা রেগুলার এটা নিয়ে রিসার্চ করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস একদিন হয়তো এই রক্তকেও আমরা জয় করতে পারবো এবং সেটাও কে প্লাস বি প্লাস নেগেটিভ অনেক আছে। বিদেশে এটা উন্নত হয়ে আমার যতদূর ধারণা, আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম 34টা বিভাজন করা গেছে, এই রক্তকে 34 রকমভাবে বিভাজন করা গেছে। এবং আপনারা এখন যারা আছেন তারা জেনে খুশিও হবেন যে এই রক্ত একটা পাউন্ডে 4টে মানুষের সেবা করা যায়। অর্থাৎ যদি এখানে 50টা মানুষ রক্ত দেয় তাহলে সেটাকে 4 দিয়ে গুণ করলে 200টা মানুষ এর সুবিধে পাবে। এই জায়গায় বিজ্ঞান পৌঁছতে পেরেছে। দাদা, আজকে এই রক্তদান শিবির এই সময় এই যে পজিশনে যেটা চলছে, যেটা সামনে শরৎকাল সরস্বতী পূজা আর মধ্যে চলেছে, সেই রক্তদান শিবিরে কী বলবেন? প্রথমেই আমি যারা রক্ত দিচ্ছেন তাদের প্রণাম জানাচ্ছি। কারণ এই সময়টায় এখনও বেশ কিছু বাকি আছে, টাইম রয়েছে এবং খুবই ভালো সাড়া পাচ্ছি। এবং আমাদের পারিপার্শ্বিক আমাদের যারা সদস্য আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এইটা আমাদের সাফল্যমণ্ডিত করেছেন এবং
গত আমাদের এটা 15 বছর সম্ভবত চলছে, এই রক্তদান শিবির চলছে। আমার খুবই গর্ব হচ্ছে এই নিয়ে এই কথা বলতে যে শুধুমাত্র রক্তদান নয়, আমাদের এই হরদল অ্যাথলেটিক ক্লাব সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত এবং বহু আরও কিছু জনহিতকর কাজ করে, যেমন দুস্থ মানুষ যারা আছেন তাদের সাহায্য করা, জামা কাপড় দেওয়া, পড়াশুনোর বই দেওয়া, এই সমস্তগুলো আছে আরও। এবং আগামী দিনে আমরা আশা করি এটাকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাব, যাতে আরও সামগ্রিকভাবে পারিপার্শ্বিক যারা আছেন আমাদের তারা উপকৃত হন। এবং এই রক্তদান শিবির আমরা এত সুন্দরভাবে আমরা সাড়া পাচ্ছি, তার দিক থেকে আগামী বছর আশা করব আরও ভালোভাবে বৃহৎভাবে আয়োজন করতে। এটাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আশা করছি। এখানে আমাদের যে লোকাল কাউন্সিলর আছেন শ্রী বাপি ঘোষ মহাশয় ছিলেন, আর তারপরে 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুব্রত উনি এসেছিলেন, আর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গাঙ্গুলি এসেছিলেন, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি এসেছিলেন, অনুরত আছে আমাদের সঙ্গে, আমাদের বাপিদাও ছিল আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ঋত্বিক চ্যাটার্জি উনিও আছেন এখনও অবধি। এছাড়াও ডক্টর